লাইফে মোস্ট ইম্পর্টেন্ট নিজেকে ভালো রাখা এবং নিজেকে ভালোবাসা। আপনি নিজেকে যত বেশি সময় দিবেন তত বেশি ভালো থাকবেন, আর আপনি যখন নিজে ভালো থাকবেন তখন অটোমেটিক আপনার পরিবারকেও আপনি ভালো রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। সেহরি খেতে উঠে পড়েছি। তো খেতে বসে কিছুই খেতে মন চাইছে না, অনেক কিছুই রান্না করা আছে, কিন্তু কোনো কিছু দিয়েই সেহরিতে খাবার খেতে ইচ্ছে করে না। তাই এখানে দুটো মরিচ ভেজে নিয়েছি, সাথে সালাদ বানিয়ে নিয়েছি। যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, আমি এভাবে করে সালাদ বানিয়ে তারপরে ভাত খেয়ে নিই, ভালো লাগে আমার কাছে। তো সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে একটু দেরি হয়েছে, দুপুরের দিকে ছেলেকে গোসল করে রেডি করে দিলাম, যেহেতু আজকে জুম্মা আছে। জুম্মার নামাজের জন্য ছেলেকে বিদায় দিয়ে আমি রান্নাবান্নার জন্য কিচেনে চলে আসলাম। আজকে বিরিয়ানি রান্না হবে, তাই এখানে কিছু মশলা তৈরি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। এখানে আছে কয়েক রকমের বাদাম, শাহি জিরা এবং বিরিয়ানি রান্নাতে আসলে যে রেগুলার মশলাগুলোর প্রয়োজন হয় সব কিছুই নিয়েছি। ব্লেন্ডারের জারে এগুলো আমি ব্লেন্ড করে নিব। এখানে পোলাও চাল এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলাগুলো রেডি করে নিয়েছি। সব কিছু রেডি করে গোসল নামাজ শেষ করে তারপরে আমি রান্না করতে চলে আসব। এখানে বিরিয়ানি রান্না হবে, চিকেন বিরিয়ানি, এজন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে ফ্রাইডে, আর আমি আসলে মনে মনে ভেবেছিলাম যে এবার রমজানে আমি প্রতি জুম্মার দিন অন্তত 2-4-5 জনকেও যদি হয় আমি ইফতার করানোর চেষ্টা করব। তাই আজকে বিরিয়ানিটা রান্না করছি। আর আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তাই ভাবলাম ওনার উদ্দেশ্য আসলে বিরিয়ানিটা রান্না করে রোজাদারের মধ্যে খাওয়ালে মন্দ হয় না। তো এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে একে একে বিরিয়ানির সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বিরিয়ানিটা রান্না করে নিব। বিরিয়ানিটা রান্না হয়ে গেলে এটা আমি সুন্দর মতো প্যাকেট করে তারপর ছোটো ভাইয়ের মাধ্যমে এটা রোজাদারের মধ্যে বিতরণ করে দিব। রমজান হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস এবং খুব শান্তির একটা মাস। রমজান মাসে সব কিছুই কিন্তু অনেক বেশি আনন্দ দেয়, ইবাদতে শান্তি পাওয়া যায় এবং রোজা রাখলেও অন্যরকম একটা মন শান্তি লাগে। এই পবিত্র মাহে রমজান মাসে ছোট বড় সবাই রোজা রাখে। খুব অবাক লাগে যখন ছোট ছোট বাচ্চারা রোজা করে, তখন অবাক হয়ে যাই যে ওরা কীভাবে করে রোজাগুলো করে। আমরাও যখন ছোট ছিলাম এভাবে করে রোজা রাখতাম, কিন্তু আম্মু বেলা মানে অর্ধেক হওয়ার সাথে সাথেই বলতো তোমার রোজা হয়ে গেছে, এবার তুমি খাবার খেয়ে ফেলো, অর্ধেক রোজা হয়ে গেছে। এখন নিজের বাচ্চাকে এভাবে করে সান্ত্বনা দেই যে বাবা অর্ধেক বেলা হয়ে গিয়েছে, এবার তুমি খেয়ে ফেলো, তোমার রোজা হয়ে গিয়েছে। কিন্তু এখনকার বাচ্চারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, ওরা সব কিছুই বুঝে ফেলে। ওরা বুঝতে পারে যে অর্ধেক রোজা বলতে আসলে কিছু হয় না। আসলে ওরা রোজা করতে পারলে আমাদের কাছেও ভালো লাগে, কিন্তু আমরা মায়েদের মন আসলে কষ্টও লাগে যে ছোট মানুষ কিভাবে এতটা সময় না খেয়ে থাকবে। একটা সময় আমাদের মা আমাদের জন্য এরকম টেনশন করতো, আর এখন আমাদের বাচ্চাদের জন্য আমরা এভাবে টেনশন করি। আমার মতো করে আপনারাও কি এভাবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখানে আমি রাইসের সাথে মাংসটা মিলিয়ে খুব ভালো মতো মিক্স করে দমে রেখে দিব। এ ধরনের রান্নাবান্নাগুলো বেসিক্যালি আমার আম্মু করে থাকে। তো আম্মু যেহেতু অসুস্থ, তাই সাহস করে আজকে নিজে এতগুলো বিরিয়ানি রান্না করে ফেললাম। অল্প স্বল্প রান্না করেছি, কখনো এত বেশি পরিমাণে রান্না করিনি। আমার জন্য এবার ফার্স্ট সাহস করে রান্না করেই ফেললাম। তো বিরিয়ানি রান্না ডান। এখানে খেজুর ধুয়ে নিয়েছি, কারণ বিরিয়ানির সাথে খেজুর এবং জুসও দিয়ে দেওয়া হবে। এখানে এই তো 2 পাতিল বিরিয়ানি রান্না করে ফেলেছি। ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং প্যাকেজিংয়ের কাজটা আমার ছোট ভাই করে দিয়েছে। সবসময় এই কাজটা ওই করে থাকে, প্যাকেজিংয়ের কাজ, এবং ও নিয়ে এগুলো বিতরণ করে দেয়। তো আজকেও ও রোজাদারের মধ্যে এগুলো বিতরণ করে দিবে। তো ইফতার শেষ করে বাসায় চলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আজকের রোজাটাও ভালো গিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।